আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি গ্রাফিক্স ডিজাইনের প্রথম পার্ট শুরু করছি। প্রথমে আমাদের কাজ করতে গেলে যেটা লাগবে অ্যাডোবি ফটোশপ, এটা প্রথমে ইনস্টল করতে হবে। তো আমার এখানে ইনস্টল করাই আছে। তারপর আমরা ফাইলের ভিতরে ঢুকব, ওপেন করব। দিস পিসিতে ক্লিক করে নিউ ভলিউম গ্রাফিক্সে প্রথম পার্টে আমরা শিখব ব্যাকগ্রাউন্ড রিমুভ। একটা ফটোর কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় প্রথমে আমরা সেটাই শিখব। যে কোনো একটা ফটো আমরা সিলেক্ট করব। আমরা এই ফটোটা সিলেক্ট করলাম, ওপেন। প্রথমে ফটোটাকে আমরা জুম করব। একটু বড় করেই কাজটা করব যাতে করে সুবিধা হয়। প্রথমে এই কাজটা করার জন্য আমাদের টুল সিলেকশন করতে হবে। তো আমরা এই কাজটা করব কুইক সিলেকশন টুল দিয়ে। সিলেক্ট করলাম। আমাদের এই ছবির এরিয়াগুলো কালেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা প্লাস বাটন নিয়ে আসব। আপনারা দেখতে পাচ্ছেন ছবির এরিয়াগুলো আমরা সিলেক্ট করব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিলেক্ট করব। কাজের সুবিধার্থে আমরা এটা ছোট বড় করে নেব। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই পর্যন্ত নিব, আমরা আর নিব না। আস্তে আস্তে স্মুথভাবে সিলেক্ট করতে হবে। এভাবে আস্তে আস্তে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে নেব। একটু ছোট করে নিব আমরা। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সিলেক্ট করে নিব ছবিটা। ভিডিওটাকে একটু ছোট করে নিলাম, ছবিটাকে। দেখুন আস্তে আস্তে এইভাবে স্মুথভাবে দেখুন আমার পুরো ছবিটা আমার হয়ে গেছে সিলেক্ট করা। এবার আমরা জুম করে দেখব।
এটা কোথাও কোনো অসুবিধা আছে কিনা। দেখুন পুরো ছবিটা আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। ছবিটা আমাদের এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে করে কোনো ব্যাকগ্রাউন্ড না আসে। ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে অ্যাড মার্কস করতে হবে। তো দেখুন আপনাদের সুবিধার্থে আমি কাছাকাছি নিয়ে আসলাম। এই যে এটা প্রেস করতে হবে মাউস দিয়ে। দেখুন ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার ছবিটাতে রং দিতে হবে। তার জন্য প্রথমে আমরা একটা লেয়ার নিয়ে নিব। এই দেখুন লেয়ার, একটা লেয়ার নিলাম। লেয়ারটাকে উপর থেকে নিচে, এই যে আমাদের লেয়ারটা নেওয়া হয়ে গেছে। এবার রং দিব কিভাবে, এই যে রং সিলেক্ট করব। ধরুন আমরা যে কোনো একটা কালার এখান থেকে দিলাম, ব্লু কালারটাই চুজ করলাম। এখান থেকে ওকে করতে হবে। এখানে বিভিন্ন টুলস আছে, এখান থেকে পেইন্ট বাকেট টুল আমাদের সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। এই যে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এইখানে রংটা দিতে হবে। তো এটা আমি ক্লিক করলাম। দেখেন ছবিটা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সমস্তটা চলে গেছে। আমি একটা রং দিছি, সেটার উপরে ছবিটা আছে এখন। তো ছবিটা আমরা সেভ করব কিভাবে সেটা দেখাই আপনাদেরকে। প্রথমে ফাইলের ভিতরে ঢুকতে হবে, তারপরে সেভ অ্যাজ। এই দেখুন সেভ অ্যাসে যাব। এখান থেকে একটা ফোল্ডার চুজ করতে হবে। তো ধরুন আমরা একটা ফোল্ডার, এই যে ফটোশপ একটা ফোল্ডার, যে কোনো একটা ফোল্ডার নিলেই হবে। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটাই দেখাচ্ছি। ফটোশপ একটা ফোল্ডার আমি নিলাম। প্রথমে আমরা যে ফটোটা সেভ করব, ফটো দুই ধরনের সেভ করা যায়। একটা হচ্ছে পিএসডি ফটো, যেটাতে আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন অ্যাডোবি ফটোশপ দিয়ে। ফটোটা সেইখানেই থেকে যাবে। তো প্রথমে আমরা সেটাই করব। এই যে কোনো একটা নাম দিব আমরা, ধরুন পিপিএস দিলাম। আর এখানে সেভ অ্যাজ টাইপ এখানে থাকতে হবে, এই যে দেখুন পিএসডি এটা। এবার সেভ করব। পিএসডি সেভ হয়ে গেল। তো এবার দেখাবো জেপিজি সেভ। প্রথমে ফাইলে যেতে হবে, এক্সপোর্টে যাব, দেন এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজে যাব। তো এখানে কোয়ালিটিটা লো আছে, এটা হাই করতে হবে। কোয়ালিটিটা হাই করে দিলাম। দেন এখানে এসে ক্লিক করলাম সেভ ক্লিক। তো আবারও আমাদের প্রথমকারের মতো একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে। তো আমি ফটোশপটাই বেছে নিলাম। তো এখানে আমার সেভ করা আছে ফোল্ডার জেপিজি ফটো। এই যে আমি জেপিজি ফোল্ডারটাই সিলেক্ট করলাম। দ্বিতীয়বার সিলেক্ট করার সময় নামটা পরিবর্তন করে দিতে হবে। তো আমার ইচ্ছা মতো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। দেখুন একটা নাম, যে কোনো আপনার ইচ্ছা মতো আপনি একটা নাম দিতে পারেন। তো এই সেভ অ্যাজ টাইপে এই যে জেপিজিটা থাকবে। তো দেন এবার সেভ করলাম, সেভ। তাহলে প্রথম আমরা দেখলাম যে কুইক সিলেকশন টুল, এটার কাজ দেখলাম। তো ধন্যবাদ ভিউয়ার্স। দ্বিতীয় পর্বে আমরা কাজ করব ম্যাজিক ওয়ান টুল, সেটা দিয়ে কীভাবে ফটোশপের কাজ করে দ্বিতীয় পর্বে আমরা সেটাই দেখাবো।
তো আপনাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।